নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্সথ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসিসি 13 পেপারের সাজেশান। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান। এই পেপারে রয়েছে বাংলা কাব্য কবিতা, যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও। অবশ্যই কমেন্ট পাবে। আর তোমাদের কি প্রয়োজন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবে। আর যারা কমেন্টস করেছো সেগুলো তোমরা নিশ্চয়ই পাবে, চিন্তা নেই, সমস্ত কিছু আমি দিয়ে দেবো। এসে কিউ উইথ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার সেগুলো আমি দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যারা নতুন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশান। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এই আধুনিক বাংলা কাব্য কবিতার যদি তোমাদের নোটস প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস প্রোভাইড করি। আর যদি দুই একটা নোটস প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করো, আমি সেটা আপলোড দিয়ে দেবো। এই ব্যাপারটা রয়েছে, দেখো প্রথম মডিউলে বীরাঙ্গনা কাব্য টেক্সট খুব ভালো করে পড়ো। পুরো এই পেপারটা টেক্সটের উপর দাঁড়িয়ে রয়েছে। টেক্সটের বিকল্প কিছু নেই, এটা আমি বারবার বলি। আর টার্গেট সবসময় 75, 80%, 85%, 80 থেকে 85% মার্কস পাওয়া সম্ভব। তাই খুব ভালো করে পড়াশোনা করো। 1 আর 5 এইগুলোর উপর জোর দিতে হবে। কারণ আমি সবসময় কিন্তু বলি টেক্সটের বিকল্প কিছু হয় না, টেক্সটের বিকল্প কিছুই হবে না। তাই টেক্সটের উপর দখল রাখো, কেউ আটকাতে পারবে না। বড় নোটস 15 নম্বর নোটস সবাই লিখবে। 100 জন যদি পরীক্ষা দেয়, এই 15 নম্বরের বড় নোটস সবাই লিখবে। সে ভালো মন্দ কম বেশি লিখবেই, কিন্তু সবাই হোঁচট খাবে 1 আর 5-এ। বিশেষ করে 1 এবং 5-এ লাইন তুলে প্রশ্ন হবে, এটা বলে রাখছি। 1-এও লাইন তুলে প্রশ্ন হবে। তাই টেক্সটের উপর দখল রাখো, টেক্সট সমস্ত সিলেবাসটা। এবার এখান থেকে দু ধরনের প্রশ্ন হবে, একটা সমালোচনামূলক প্রশ্ন, একটা হচ্ছে তোমাদের পত্র অনুযায়ী। এবার এই পত্র অনুযায়ী যে কোশ্চেনগুলো হবে সেগুলোর উপর জোর দাও, এটা আমার মতামত, আমার সাজেশন। তাহলে কি হবে, পত্রগুলোর উপর যদি জোর দাও তাহলে তোমরা টেক্সট পড়ছো, লিখতে পারবে, এবং 5ও পারবে ভালো, 1ও ভালো পারবে, এবং 15টাই হয়ে যাচ্ছে। কিন্তু যদি তোমরা সমালোচনামূলক কোশ্চেনগুলো শুধু করো, তখন তোমরা আর এই পত্রের উপর জোর দিচ্ছ না। তখন কি হবে, 1 আর 5 বাধাপ্রাপ্ত হবে। তাই 1 আর 5 খুব ভালো করে করার জন্য, সম্পূর্ণ দখল নেওয়ার জন্য টেক্সটের উপর জোর দাও, আর ওই পত্রগুলোর উপর জোর দাও। কোন কোন পত্র দেখো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তো দেবো, তাও আমি বলে রাখছি, যেগুলো দিচ্ছি সেগুলোই করে রাখো। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, আমি যেমন সিরিয়ালি দিচ্ছি ঠিক তেমনভাবেই সাজাও। দুষ্মন্তের প্রতি শকুন্তলা 1-এ রাখো, সোমের প্রতি তারা 2-এ, নীলোধ্বজের প্রতি জনা 3-এ, তারপরে হচ্ছে দশরথের প্রতি কেকই, লক্ষণের প্রতি শূর্পণখা। এভাবে 5টা পত্র একদম বোনাস 15 নম্বর করে মুখস্থ করে নাও, টেক্সটটা পড়ে নাও। এবার আমি বলবো এবছর যেটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে একদম সুপার করে আগে মুখস্থ করে নেবে, বীরাঙ্গনা কাব্যের নামকরণ। এবারে পরের প্রশ্ন হচ্ছে পাশ্চাত্য প্রভাব। বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা? পত্রকাব্য হিসাবে কতটা সার্থক, এটা এবছর খুব ইম্পর্টেন্ট। বীরাঙ্গনা কাব্যটি পত্রকাব্য হিসাবে কতটা সার্থক, এবং বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে আধুনিক, এই কোশ্চেন কটা মোটামুটি করবে। যারা এই চরিত্র বা পত্রগুলো করছো না তারা এই কটা করবে। তার মধ্যে আমি বলবো পত্র করলেও নামকরণটা খুব ভালো করে রাখো, নামকরণটা একটা নোটস করা যায়। হয়ে গেল। এবার রয়েছে মডিউল 2। মডিউল 2-তে রয়েছে পুনশ্চ কাব্য আর সঞ্চিতা। আমি মোটামুটি পুনশ্চটা করাচ্ছি, একটা সাইড করে বেছে নাও, যে কোনো একটা খুব ভালো করে, কিন্তু 1-এর জন্য সম্পূর্ণ সিলেবাস পুরোটাই, আর 5 আর 15-এর জন্য যে কোনো একটা সাইড বেছে নাও। আমি পুনশ্চটা করাচ্ছি। পুনশ্চ থেকে রয়েছে ছেলেটা বাঁশি সাধারণ মেয়ে প্রথম পূজা। প্রত্যেকটা কবিতা থেকে একটা করে নোটস মুখস্থ করো। আমি আর কোশ্চেন বলছি না। যেমন ধরো কীরকম, রবীন্দ্রনাথ তাঁর ছেলেটা কবিতায় অনাদরে অবহেলায় বেড়ে ওঠা বেপরোয়া ছেলেটার যে চরিত্র বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন তা আলোচনা করো। বাঁশি কবিতা কীরকম, বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। এবারে কেরানির জীবনচিত্র বা তার জীবনচিত্রটা বর্ণনা করতে হবে, সাধারণ মেয়ের জীবনচিত্র। এরকমভাবে মোটামুটি কোশ্চেনগুলো পড়ে। যাই পড়ুক না কেন একটা করে নোটস মোটামুটি মুখস্থ করে রাখো, আর কোনো কিছু করতে হবে না। যাই পড়ুক না কেন একটা করে নোটসই লিখে দেওয়া হবে, যেটা মুখস্থ থাকবে সেটাই লিখে দিয়ে আসবে। তাহলে পুনশ্চ কাব্য থেকে করছি আমরা, ছেলেটা বাঁশি সাধারণ মেয়ে প্রথম পূজা। এখান থেকে সিরিয়ালি সাজাও, 1-এ রাখো বাঁশি, 2-এ সাধারণ মেয়ে, 3-এ প্রথম পূজা, 4-এ ছেলেটা। বাঁশি সাধারণ মেয়ে প্রথম পূজা ছেলেটা। ফাইনাল সাজেশন দেবো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পাবে, চিন্তা নেই।
তবে টেক্সট পড়বে। এখান থেকে তোমাদের এই কবিতাগুলো আছে না, এখান থেকে তোমরা কি করবে, প্রত্যেকটা কবিতার মানে কবির জন্মসাল, মৃত্যুসাল, প্রত্যেকটা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম, প্রকাশকাল এবং ওই কবিতাগুলো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কত সালে প্রকাশিত হয়েছিল। এখান থেকে এরকম প্যাটার্নে মানে পুরো সিলেবাস অনুযায়ী 3-4টে কোশ্চেন হবে, এটা বলে রাখছি। 3-4টে কোশ্চেন হবে মোটামুটি। মূল কাব্যগ্রন্থের প্রকাশকাল, কাব্যগ্রন্থের নাম, কত সালে কোন পত্রিকায় প্রকাশিত, এই প্যাটার্নে কোশ্চেন হবে টোটালি। আর যারা সঞ্চিতা করবে তারা লিখে নেবে, এখানে রয়েছে নারী, দারিদ্র, পথের দিশা, বধূবরণ। নজরুলের নারী কবিতায় তার নারী ভাবনা ও সাম্যবাদী চেতনার মিলিত রূপ কিভাবে ব্যঞ্জিত হয়েছে তা আলোচনা করো। এটাও তাই, কবিতা থেকে একটা করে নোটস মুখস্থ করলে হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে, নজরুল ইসলামের দারিদ্র কবিতা অবলম্বনে কবির যন্ত্রণাদগ্ধ হৃদয়ের স্বরূপ উদ্ঘাটন করো। এরকম মোটামুটি প্যাটার্ন অনুযায়ী একটা করে নোটস মুখস্থ করো, আর কিছু করতে হবে না। এবার টেক্সট খুব ভালো করে দখলে রাখবে। যারা সঞ্চিতা করবে তারা পুনশ্চ করবার প্রয়োজন নেই, আর যারা পুনশ্চ করছে সঞ্চিতা করতে হবে না। এবার দেখো মডিউল 3। মডিউল 3 হচ্ছে একালের কবিতা, স্বাধীনতা পূর্ববর্তী আর পরবর্তী। তা দেখবে দুটো ইউনিট রয়েছে, ক আর খ। যারা ক দাগে করছো তাদের ক্ষয় করতে হবে না, আর যারা খ করছো তাদের ক করতে হবে না। তবে একের জন্য কিন্তু পুরোটাই, এবং টেক্সট লাইন তুলে প্রশ্ন হবে। তাহলে রাত্রি, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তীর সঙ্গতি, রবীন্দ্রনাথের প্রতি, বুদ্ধদেব বসু, প্রচ্ছন্ন স্বদেশ, বিষ্ণুদেব, এই 4টে কবিতা করো, 15-5 হয়ে যাবে। তাহলে আর মডিউল 2 মানে ক্ষয়ের ইউনিট আর করতে হচ্ছে না। তাহলে মডিউল 3 ক্ষয়ের ইউনিট আর করতে হচ্ছে না, ঠিক আছে। তাহলে মোটামুটি এই 4টে, রাত্রি, সঙ্গতি, রবীন্দ্রনাথের প্রতি, প্রচ্ছন্ন স্বদেশ, বেশ। আর যারা ক্ষয়ের দাগে করছো তাদের ক্ষয়ের দাগে করতে হচ্ছে না। ক্ষয়ের দাগে রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতা। এখানে কিন্তু কোশ্চেনটা ভালো করে শুনবে মনোযোগ দিয়ে। সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার রসগ্রাহী মূল্যায়ন করো, বিষয়বস্তু বা নামকরণ যাই হোক করুন। আবার অল্টারনেটিভ কোশ্চেন আসে, রবীন্দ্রনাথের বধূ কবিতার সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার তুলনামূলক আলোচনা। তখন কিন্তু দুটো নোটস আলাদা, মানে বিষয়বস্তু একই হতে পারে, কিন্তু কোশ্চেনটাকে উত্তরটাকে সাজাতে হবে অন্যরকমভাবে। বধূ কবিতা, রবীন্দ্রনাথের যে বধূ কবিতা সেটার সঙ্গে তুলনা দেখাতে হবে, এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ, বোধন, সুকান্ত ভট্টাচার্য, কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কথা দিয়ে কথা না রাখার যে যন্ত্রণাটা কবির জীবন করে করে খাইছে সেটা। বা কি কথা রাখেনি কবিতায় কবির প্রতি কে কে, কেউ কথা রাখেনি কবিতায় কবির প্রতি কে কে কি কি কথা রাখেনি, মানে কে কে কারা কারা কি কি কথা রাখেনি, এটাই। প্রত্যেকটা কবিতা থেকে একটা করে নোটস আমি বারবার বলছি। যারা ক করছো তাদের খ করার প্রয়োজন নেই, যারা খ করছো ক করার প্রয়োজন নেই, এভাবেই সাজাও। এই আমি কয়েকটা ইউনিটে বলবো, তোমরা প্রথমে খুব ভালো করে করবে রাত্রি কবিতা, তারপরে রবীন্দ্রনাথের প্রতি কবিতা, দুটো খুব ভালো করে মুখস্থ করো। আমার কেন জানি না মনে হচ্ছে রাত্রি কবিতাটা খুব ইম্পর্টেন্ট। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, কোশ্চেনগুলো আমি ফলো করি। হাইড্রেন খুলে কুষ্ঠরিকি চেটে নেয় জল, এরকম লাইন তুলে প্রশ্ন হয়। আর আর যারা ক্ষয় ইউনিট করছো বধুরা খুব ভালো করেই করো, আর আমার নাম ভারতবর্ষ খুব ভালো করে করো। আমি লাস্ট মিনিট দেবো, এবং কেউ কথা রাখেনি এটাও কিন্তু, যদি 15 নাও আসে আমার মনে হয় 5-এ আসবে। দুরন্ত সাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, এরকম লাইন তুলে প্রশ্ন হবে। তাই কি কথা রাখেনি, মোটামুটি 4টে কবিতা করা যায়। তাহলে দিয়ে দিলাম ডিএসসিসি 13 পেপারের সাজেশান, ফলো করো। আর কার কি প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাও, আমি দিয়ে দেবো, চিন্তা নেই। ক্রান্তি গাইড তোমাদের সেবা রয়েছে, পাশে রয়েছে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে।